নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ফের ডিএ বৃদ্ধি, কিন্তু তবুও সরকারি কর্মচারীদের পুরো দাবি দাওয়া মিটল না। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, লোকসভা নির্বাচন প্রায় শুরুর মুখেই, আর এই লোকসভা নির্বাচনের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আসতে চলেছে। নির্বাচন চলাকালীনই মহার্ঘ ভাতা বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের, আর এই ঘোষণা অনেক আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা হয়েছিল। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে বড় মহার্ঘ ভাতার ফারাকটা ছিল তা কিছুটা হলেও কমে যাবে। রাজ্যে যে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীরা, তা কম বেশি দেশের বেশিরভাগ মানুষই জানেন। আর এই বছরের লোকসভা নির্বাচনে এটিকে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেছিল বিরোধীরা, কারণ দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের সব থেকে কম মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। এই বিষয়কে কেন্দ্র করে সুর চড়িয়েছিল বিরোধী দলগুলো। দেশের বেশিরভাগ রাজ্যের সরকারি কর্মচারীরা যেখানে কেন্দ্রীয় হারে বা তার কাছাকাছি মহার্ঘ ভাতা পাচ্ছে, ঠিক সেই সময় রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 10% হারে মহার্ঘ ভাতা। কেন্দ্রের তুলনায় 40% কম মহার্ঘ ভাতা পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, কেন্দ্র সরকার গত মার্চ মাসে ঘোষণা করেছিল তাদের সরকারি কর্মচারীদের আরও 4% মহার্ঘ ভাতা বাড়ানো হবে। জানুয়ারি 2024 থেকে এই মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছে মাত্র 10% হারে মহার্ঘ ভাতা। এর ফলে তাদের ব্যবধান থাকছে অনেকটাই, কিন্তু মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদেরও আরও 4% মহার্ঘ ভাতা বাড়াবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে এই ঘোষণা নতুন নয়, অনেকদিন আগেই করা হয়েছিল। বন্ধুরা, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের দিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেছিলেন। রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য 4% মহার্ঘ ভাতা দেওয়া হবে। আগামী মে মাস থেকে পেতে শুরু করবে এই বর্ধিত ভাতা। মে মাস থেকে 4% মহার্ঘ ভাতা বাড়লে সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে 14%। তবে এই 4% মহার্ঘ ভাতা বাড়ানোর ফলে রাজ্য সরকারের উপরে চাপ পড়েছে অনেকটা। এই ভাতা বাড়ানোর ফলে বার্ষিক 2400 কোটি টাকার অতিরিক্ত বোঝা চেপেছে। বন্ধুরা, 14% মহার্ঘ ভাতা রাজ্য সরকার বাড়ানো সত্ত্বেও অনেক সরকারি কর্মচারীরা কিন্তু খুশি নন। তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। মূলত এই ভাতা ফারাকের ফলে অনেকেই খুশি নন। তাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আন্দোলন চালিয়েই যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে এই মহার্ঘ ভাতা নিয়ে কী ঘটনা ঘটতে চলেছে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।